এই 7 কলেজকে ধ্বংস করে বিশ্ববিদ্যালয় বানানো হচ্ছে, কিন্তু তারা শুরুতে জানাননি আমাদেরকে। তারা পরবর্তীতে প্রথমত তারা আমাদেরকে চোখে ধুলো দিয়ে রেখেছিলেন। পরবর্তীতে তারা ক্লিয়ার করেছেন যে তারা এক একটা ক্যাম্পাসকে ফ্যাকাল্টি বানাতে চায়, এখানে সহশিক্ষা চালু করতে চায়। এই যে ব্যাপারগুলো, এগুলো তারা শুরুতে আমাদের কাছে ক্লিয়ার করেনি। এখানে এটাই বলা আছে, স্বতন্ত্র সত্তা বজায় রেখে তারা বিশ্ববিদ্যালয় সমকক্ষ কাঠামো প্রস্তাব করতে চেয়েছিল। কিন্তু কেন শিক্ষা প্রশাসন কেন এখান থেকে সরে আসলো, ইউজিসি কেন তাদের মতামত থেকে সরে আসলো, আমরা দ্বিচারিতা করিনি, আমরা আমাদের অবস্থানেই ছিলাম। জি, আমাদের প্রতিনিধি একটা ছোট সংখ্যা, একটা ছোট গ্রুপ ছিল যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনোই বৈঠকে বসেনি, কখনোই আমাদের সাথে আলোচনা করেনি, কখনোই কোনো ধরনের কোনো জরিপ করেনি। তো এই কারণেই হচ্ছে আমরা তাদের এইসব ব্যাপারে মেনে নিব না। আর অধ্যাদেশ জারি করার আগে যে খসড়া প্রেরণ করা হয়েছে, এটা সম্পর্কেও আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবে অবগত করা হয়নি। হ্যাঁ, হতেই পারে, আমরা ধারণা করছি। তা না হলে আমাদের এত বছরের ইতিহাসের একটা কলেজ, এখানে এই 7 কলেজে কত লক্ষ স্টুডেন্ট আছে, তো সবার মতামত গ্রহণ না করে তারা কেন এই ধরনের একটা খসড়া প্রকাশ করলেন? আমাদের প্রশ্ন এটাই তাদের কাছে। তারা বলেছে এখানে স্বতন্ত্রতা এবং ঐতিহ্য থাকবে। তো এটা তারা বলা সত্ত্বেও কেন এটার সংস্কার কার্যক্রম তারা কেন এই করলো না, এটা কেন হলো না? আমরা এখানে আমাদের দাবিতে উল্লেখ করেছি যে এখানে বলা হয়েছে যে স্বতন্ত্র সত্তা, মানে ইডেন কলেজের সহশিক্ষা কার্যক্রমটা চালু হবে না। তো যদি আমরা যুক্তির ক্ষেত্রেও দেখি, আমাদের 35,000 স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হয়, সেখানে 35,000 স্টুডেন্ট যদি ভর্তি হয়, সেইখান থেকে কমিয়ে 5,000-এ নামানো হচ্ছে। এই যে 30,000 স্টুডেন্ট, তারা কোথায় যাবে? তারা ঢাকামুখী না হলে প্রত্যন্ত গ্রামে তো আমাদের এত আসন থাকবে না বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে। তো সেক্ষেত্রে এই 30,000 স্টুডেন্ট তো অবশ্যই প্রাইভেটের দিকে ঝুঁকে যাবে, 10,000 হলেও ঝুঁকবে। এই যে তাদের যে ব্যবসা, সেটা তো রমরমা হয়েই গেল। শিক্ষার্থীরা কোথায় যাবে? যখন তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না, তখন তাদের কাছে তো কোনো অপশন থাকবে না, আমার তো পড়াশোনাটা চালায় যেতে হবে। সেক্ষেত্রে আমি এখন যেভাবে আমি সহজভাবেই আমি পড়াশোনাটা চালায় যেতে পারছি, তখন হয়তো কঠিন হবে, বাসা থেকে সাপোর্ট আনতে হবে। কিছু করে না, পড়াশোনা তার বন্ধ করা যাবে না, বা আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো সিট থাকবে না, তখন আমরা কি করব? আর যারা বেকার থাকে, বেকার শুধু হলো 7 কলেজ থেকে থাকে না, এটা পুরো পাবলিক থেকে অনেকেই বেকার থাকে, প্রাইভেট থেকেও বেকার থাকে, আর কি সবখান থেকেই থাকে। এখানে আমি একটা কথা বলতে চাই, বেকারত্বের কথা যেহেতু আসলো, তো সেটা হচ্ছে যে এই 7 কলেজকে ধ্বংস করে বিশ্ববিদ্যালয় বানানো হচ্ছে। এখানে 1500 ক্যাডার পোস্ট আছে, 1200 ক্যাডার পোস্ট আছে। তো এই 7 কলেজ যদি ধ্বংস হয়ে যায়, সেখানে কিন্তু আর ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, এখানে নিয়োগ দেওয়া হবে পিএইচডি ধারী শিক্ষকদেরকে। তো এই যে 1200 ক্যাডার পোস্ট, এমনিতেই তো আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, নারী শিক্ষার অগ্রগতি আমরা সেরকম দেখতে পারবো না 7 কলেজ বিলুপ্তি হলে। এবং নারীরা যে জয়েন করছেন এই কলেজে, আমি উদাহরণ দিতে চাই, আমার বাংলা বিভাগের নিগার সুলতানা ম্যাম, উনি 7 কলেজ থেকে, ইডেন মহিলা কলেজ থেকে পাশ করে মেধা তালিকায় 2য় 3য় অবস্থানে থেকে তিনি আমাদের বিভাগে জয়েন করেছেন। তাকে দেখে আমি অনুপ্রাণিত হই, আমিও আমার বিভাগে শিক্ষক হিসেবে জয়েন করতে চাই।